চাতকের মতো কৃষ্ণ প্রেম প্রকাশনী ছুটে আসা আমার সাধু বৈষ্ণবভক্ত মণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা এবং প্রাণের খানকি বৈষ্ণব ভক্ত বাবারা, সর্বপ্রথমে আসল প্রাণনে দাঁড়িয়ে জানাই আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র দলের পক্ষ থেকে এবং কীর্তন জগতে সর্বকনিষ্ঠ একজন কীর্তনের মা, না জানি কোনো ভজন, না জানি কোনো সাধন, নেই কোনো বিদ্যা, নেই কোনো বুদ্ধি, সাধন শূন্য ভজন বিহীন দেহ আমার মা। আমি আধমা নীলিমারাই শুক্লা সর্বপ্রথমে জানাবো আপনাদের মতো পরম বৈষ্ণব ভক্তের
সেবা পদ্মে আমার শত শত সহস্র কোটি প্রণাম। এই জগতে একটি চাতক পাখি কি করে মা? এই জগতের একটি চাতক পাখি বাবা দেখবেন মেঘ পানি চেয়ে থাকে। এই জগতে একটি চাতক পাখি মেঘবাণী চেয়ে থাকে কেন? জল পাবার জন্য, জল পাবার আশায় বাবা। একটি চাতক পাখি কিন্তু মা সে মেঘের জল ছাড়া কিন্তু অন্য জল কিন্তু আহার করে না। এই জগতে একটি চাতক পাখি যেমন চেয়ে থাকে মেঘবাণে জল পাবার জন্য, ঠিক চাতকের ন্যায় আজকে আপনাদের মতো বৈষ্ণব ভক্ত দাঁড়িয়ে আছেন, বসে আছেন কেন জানেন? সেই লীলার রস আস্বাদন করবার জন্য। তো মায়েরা আসুন না সবাই একবার সরিগায় নিয়ে ভক্তের বক্ষে বক্ষ জড়ায় প্রেম আলিঙ্গনের মাধ্যম দিয়ে আমরা রাধা গোবিন্দের আত্মাকে লীলা রস আস্বাদন করব। মা সকল মান অভিমান অহংকার সকল কিছু দূরীভূত করে দিয়ে একবারে কৃষ্ণ ভজনার পথে দাঁড়িয়ে আসুন না সবাই মিলে লীলা রস আস্বাদন করি। আমার এই জগৎ থেকে তো সবাই একদিন করে চলে যাব বাবা। কেউ 2 দিন আগে যাব আর কেউ 2 দিন পরে যাব, সবাই যেতে হবে বাবা। তাই জগতে মান যত অভিমান যত অহংকার আছে আমার সব একবার দূর করে দিয়ে কৃষ্ণ ভজনের পথে দাঁড়িয়ে দেখুন না। একবার সবাই মিলে লীলা রস আস্বাদন করব। তোমারা এখন লীলাটি আস্বাদন এবং শ্রবণ করব। লীলাটির নাম হচ্ছে আমার রাধা গোবিন্দের নিশি জাগরণ, অর্থাৎ রসগ্রাস। আচ্ছা মা, ভগবান এতগুলো লীলা থাকতে এই সকালবেলা এই প্রাতকাল হইতে কেন জাগরণ লীলা করলে? ভগবান ভাবলে এই কলি হতো জগতের তারা এখনো ঘুমায় আছে। আমার আজকে কলি হতো জগতের জিতকে গৌরাঙ্গ মহাপ্রভু জাগাবার জন্য তাদের ভিতর থেকে অচৈতন্যতা দূরে গিয়ে চৈতন্যতা হৃদয় করে দেবার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু আজকে জাগরণ লীলা করলেন। তোমারা আসুন সবাই মিলে লীলা রস ব্রতী হই। শাস্ত্রে বললেন মহতি কৃপা বিনে কোনো কার্য সিদ্ধি
না যায় ক্ষয়। আমার আসলে যে যত বড় কীর্তনের শুদ্ধি, যত বড় মহত্বিক আসুক না কেন বাবা, যত বড় জ্ঞানী গুণী, যত বড় পণ্ডিত আসুক না কেন মা, যদি সর্বপ্রথমে আপনাদের মতো ভক্তি কৃপার করুণা যদি না হয় মা, জগতে কোনো কিছু করে সান্নিধ্য লাভ পাওয়া যায় না। তোমার আপনাদের মতো পরম বৈষ্ণব ভক্তি সেবাতন্ত্রে স্মরণ নিলাম, নিজ মেয়ে মনে করে, নিজে কন্যা ভেবে, বাদুড়ির ছোট্ট বোনটা ভেবে সকলের সেবাতন্ত্রে আশ্রয় দিলেন। ইল্লার মধ্যে অনেক অনেক ভাষাভার ভুল ত্রুটি হয়ে যাবে, তো মায়েরা আপনাদের সবার চরণে জানাই আবার আবার শত শত সহস্র কোটি প্রণাম। জয় জয় Oh
উঠিলা গো আমার গৌরাঙ্গ
আমার গৌরাঙ্গ ঘুমে প্রভাতে উঠিয়া গৌরাঙ্গ সুন্দর ঘুমে ঢুলো ঢুলো আখি শ্রীরাম নদিয়ার মাঝে যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি সচির অঙ্গ দোলালিয়া, যিনি বিষ্ণু প্রিয়ার প্রাণবল্লভ, যিনি ভক্ত কুলরঞ্জন, যিনি পতিতের পাবন অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, বললেন নন্দ সুত বলি যারে ভগবতীরা এই নদিয়ার মাঝে উদয় হলে যিনি নদিয়া বিহারী হরি, যিনি নিরাশ্রয় আশ্রয় দাতা, যিনি অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম। বাবা তিনি আজকে কি করেছে জানে? তিনি আজকে গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগের মাঝে উদয় হলে। আচ্ছা, গৌরাঙ্গ মহাপ্রভু যে কলিযুগের মাঝে উদয় হলে আসতে সেই সত্য ত্রেতা দাপর তিন যুগের মধ্যে যেমন ভাবে উদয় হলে এই কলিযুগের মধ্যে কি ঠিক সেভাবে গৌরাঙ্গ মহাপ্রভু উদয় হয়েছিল? সেই সত্য ত্রেতা দাপর তিন যুগের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু চূড়াবাসী মোহন মুরলী রাজ নাগরণ সকলে কিছু নিয়ে উদয় হলে, কিন্তু মা এই কলিহত জগতের মাঝে ভগবান উদয় হয়েছে। আসি নেই বাসি নেই
বাসি স্কন্ধে ভিক্ষার ঝুলি ভিক্ষার ঝুলি ধরা চোরা মোহন মুরলী রাজ রাঘব সকলে কিছু করে ত্যাগ করে তিনি আজকে এই কলিযুগের মাঝে উদয় হলেন। বড় কাঙাল বেশ ধারণ করে, বড় ভিখারির বেশ ধারণ করে। ভগবানের তো এই গৌর বৃন্দাবনে কোনো অভাব ছিল? যেভাবে যখন আজকে কলিযুগে এলেন মা ছিল মা, ভগবানের এই গৌর বৃন্দাবনে কোনো অভাব ছিল মা? যেভাবে যখন আজকে গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে যার ধারে বিশ্ব জগৎ জগতে তার কোনো অভাব থাকে না, কিন্তু ভগবান এই কলির যুগে উদয় হলেন। ভগবান মনে মনে ভাবলেন তুই জগতের যে তারা এখনো ঘুমায় আছে, তারা যদি এভাবে ঘুমাতে ঘুমাতে যদি তাদের জীবনের বেলা ডুবে যায়, এইভাবে ঘুমাতে ঘুমাতে যদি তাদের জীবনের বেলাটি অবসান হয়ে যায়, আমার তাই গৌরাঙ্গ মহাপ্রভু কলিহত চিত্তের জাগাবার জন্য আজকে গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার মাঝে উদয় হলেন। আসবার সময় ভগবান বিদ্যা হস্তে নয়, আসবার সময় সঙ্গে করে নিয়ে এলেন মধু মাখা অমৃত মাখা হরি নামের সোধা, হরি নামের আমার যখন সঙ্গে করে মধুমাখা কৃষ্ণ নাম যতন করে নিয়ে এলেন নদিয়ার মাঝে, তখন প্রত্যেকটা ভক্তদের ডেকে ডেকে বললেন ভক্তরে আমি যে কৃষ্ণ নাম হরি নাম যতন করে নিয়ে এলাম তোমাদের মাঝে, তোমরা কি এই হরিনাম বদনে একবার গাইবে? যদি তোমাদের হৃদয় খানা বড় পাশানো হয়, বড় পাশানো এই জগতে তোমাদের পাষাণের হৃদয় বলে যাবে, জগতে তোমার হৃদয়টা বড় যদি তাপিত হয়, বড় তাপিত জগতে তোমাদের তাপিতি কোনাদের শীতল হয়ে যাবে। এই জগতে এই কৃষ্ণ নাম যদি একবার বদলে বলো, এই
জগতে তোমাদের কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম ভক্তি এই জগতে তোমাদের হৃদয় হবে জগতে জগতে তোমাদের কৃষ্ণ প্রেম ভগে বিরোধা উদয় হবে জগতে তোমাদের কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম প্রেম ভক্তি এই জগতে তোমাদের হৃদয় হবে রে জগতে কৃষ্ণ প্রেম প্রেম ভক্তি প্রেম ভক্তি উদয় হবে হরি নামের কৃষ্ণ নামের একবার আশা দিলে
এই জগতে জগতে তোমাদের কৃষ্ণ প্রেম প্রেম ভক্তি এই জগতে তোমাদের হৃদয় হবে হরি নামের নিতাই গৌর হরি বল হরি বল হরি বল কৃষ্ণ নামের সুধা দিলে তোমাদের কৃষ্ণ প্রেম প্রেম ভক্তি প্রেম ভক্তি কৃষ্ণ নামে সুধা সুধায় সাধিলে তোমাদের কৃষ্ণ প্রেম ভক্তি প্রেম ভক্তি ভক্তির ওরে উদয় হবে সেই ভক্ত গৌর চরণে কেঁদে কেঁদে বলে গৌরী আমরা কোথায় গেলে তোমার সঙ্গ তোমার সঙ্গ বলো বলো কথা
আমরা কোথায় গেলে তোমার সঙ্গ আমরা কোথায় গেলে মধুর সঙ্গ আমরা কোথায় গেলে তোমার মধুর সঙ্গ বলি হারিয়া মধুর সঙ্গ তবে এমন ভক্তির জন্ম ধুলা আমরা জন্ম ধুলা আমরা বলি আমরা কোথায় গেলে তোমার সঙ্গ তোমার সঙ্গ পাবো ভক্তের চরণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল ভক্তের চরণ ধুলা আমরা বলি প্রভু হে যারে ভক্তের সঙ্গ সঙ্গ পাবো ভক্তি
জাগতিক জগতের জীবী যদি কোন ভক্ত যদি একবার দুটি নয়নের জল ছেড়ে দিয়ে যদি দুটি হাত উত্তোলন করে প্রভুর চরণে কেঁদে কেঁদে আত্মনিবেদন করে বলতে পারে, প্রভু দয়াময়, তোমার ওই চরণে দেবার মতো আমার নিজের করতে কিছু নাই প্রভু, তোমার ওই চরণে দেওয়ার মতো আমার নিজের মধ্যে কিছু রাখি নাই, আমার নিজের বলতে শুধু নয়নের জল ছাড়া এই জগতের মাঝে তোমার চরণে দেবার মতো আর কিছু নেই। আমার জগতের মাঝে যদি কোনো ভক্ত হা কৃষ্ণ বলে দুটি নয়ন জলে ফুলার মাঝে ঘোরাঘুরি দেয়, ভগবান কখনো কোনোদিন আদরে থাকে না, যেখানেই থাকুক না কেন সেই ভগবান ভক্তের কাছে ছুটতে ছুটতে এসে দেখা যায়। এই জগতের মাঝে ভগবান ভক্তের দুইটি জিনিস হইতে পারে না বাবা, এক হচ্ছে ভক্তের অহংকার আর এক হচ্ছে ভক্তের দুটি নয়নের জল। যদি কোনো ভক্ত একবার দুটি নয়ন জল ছেড়ে দিয়ে যদি ভগবানকে ডাকার মতো ডাকে, কাদার মতো ডাকে, ভগবান কোনোদিন আদরে থাকে না বাবা, ভক্তের চরণে দাস হয়ে যায়। আমার এই জগতে শুধু ভক্তরাই ভগবানকে পাবার জন্য কাঁদে না মা, ভগবান আপনাদের মতো ভক্তকে পাবার জন্য দুটি নয়ন জল ছেড়ে দিয়ে আজকে বুক ভাষায় আঝাড়ি ভরাই কাঁদছে। একদিন ভগবান ললিতা সখীকে বলছে, ললিতা রে, ওই যে দেখো জগতের যে কত ভক্ত কৃষ্ণ নামে বিভোর হয়ে, কত ভক্ত হরি নামে বিভোর হয়ে খোলার কাছে ঘোরাঘুরি যায়, ললিতা তুমি কি বলতে পারো এই ভক্ত সঙ্গের মাঝে এমন কি মধু মাখা, এমন কি অমৃত মাখা, এমন কি রস লুকায় আছে ললিতা? ভগবানের কথা শ্রবণ করে এবার ললিতা বলছে, প্রভু হে, তুমি কি জানতে চাও এই ভক্ত সঙ্গের মাঝে কি আছে? তুমি যদি জানতে চাও এই ভক্ত সঙ্গের মাঝে কি আছে, তোমার যে ভগবত্তার আসন ছেড়ে দিয়ে তোমার রাজ রাবণ ছেড়ে দিয়ে যেতে হবে ওই নদিয়ার মাঝে। যেদিন ভগবত্তার আসন ছেড়ে দিয়ে ওই নদিয়ার মাঝে যেতে পারবে, সেদিন তুমি বুঝতে পারবে যে ভক্ত সঙ্গের মাঝে এমন কি মধু মাখা, এমন কি অমৃত মাখা রস লুকায় আছে। আমার এই জগতে যাদের একবার হরিনাম কৃষ্ণ নাম করলে যায় না, জগতের মাঝে দেখবেন সবাই জগতের ঘরে তারা কখনো কোনোদিন থাকতে পারে না। তার বাস্তব প্রমাণ কি? আপনাদের মতো অগণিত বৈষ্ণব ভক্ত। আচ্ছা বাবা, এই গ্রামে তো আরো অনন্ত অনন্ত ভক্ত আছে মা, তারা তো এখানে ছুটে আসে নাই, কিন্তু আপনাদের মতো ভক্ত এখানে ছুটে আসছে কেন জানেন? যাদের কৃষ্ণ বলে দেহ গড়া, যারা সদাই সর্বক্ষণ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদে জগতে, তারা শুধু ভগবানের কাছে একটি কথাই ভাগ্য ভাবনা করে, প্রভু হে, কোথায় গেলে তোমার মধুর ভক্তের সঙ্গ লাভ করবো, আর কোথায় গেলে আমার এই
তাপিতে পড়ালেখানা জোগাইব। মা, জগতে যাদের কৃষ্ণ বলে দেহ মোরা বাবা, যাদের এই জগতের মাঝে হরিনাম কৃষ্ণ নাম যাদের একবার কর্ণে গিয়ে পৌঁছায় মা, জগতে তারা কখনো কোনোদিন মায়ার উপরে থাকতে পারে না। কিন্তু বাবা, এই যে হরিনাম, এই যে কৃষ্ণ নাম, বা এই হরিনাম তো সকলের অমৃত হলো না বাবা। এই হরিনাম, এই কৃষ্ণ নাম সকলের অমৃত হয় নাই বাবা। এই হরিনামে কৃষ্ণ নামে অপরাধ আছে মা। এই জগতে মহাপ্রভু আমার তিনটি অপরাধকে আখ্যায়িত করলেন বাবা। কি কি? বৈষ্ণবের সেবা করতে অপরাধ, কৃষ্ণ নামে অপরাধ, আর সেবায় অপরাধ। আচ্ছা মা, এই জগতে এত প্রকার অপরাধ কিন্তু প্রভু প্রকার অপরাধ অনেক ধরনের হয় বাবা, তাই তো? কিন্তু তার মধ্যে দিয়ে মহাপ্রভু তিনটি অপরাধকে আখ্যায়িত করলেন। বৈষ্ণব চরণে অপরাধ, কৃষ্ণ নামে অপরাধ, আর সেবায় অপরাধ। জগতে যত প্রকার অপরাধ আছে মা, তার মধ্য থেকে এই তিনটি অপরাধ হচ্ছে শ্রেষ্ঠ অপরাধ। এই তিনটি অপরাধ করেছিলেন কি বাবা? এই তিনটি অপরাধ করেছিলেন আমার মা সতী মাতা। বৈষ্ণব চরণে অপরাধ কি করলে হয় মা? আমরা অনেকেই ভাগ্য ভাবনা করি বাবা যে আমাদের প্রত্যেকটা বাড়িতে কিন্তু অতিথি আসে না মা? আমাদের প্রত্যেকটা বাড়িতে যখন অতিথি আসে, সেই রূপে তো আমাদের গৃহে বাবা নারায়ণ আসতে পারে, তাই না? অতিথি রূপে যদি আমাদের গৃহে নারায়ণ আসতে পারে, তাহলে অতিথি রূপে কি আমাদের গৃহে পরম বৈষ্ণব আসতে পারে না মা? অতিথি রূপে যদি আমাদের গৃহে নারায়ণ আসতে পারে, তাহলে অতিথি রূপে আমাদের গৃহে পরম বৈষ্ণব আসতে পারে বাবা। কিন্তু মা, অতিথি যখন আমাদের দুয়ারে এসে বলে মা, আমার এক মুঠো দিয়ে জানালে মা, আমরা রাগান্বিত হয়ে বলি যে আমি কর্মব্যস্ততায় ব্যস্ত হয়েছি, তুমি আমার গৃহে হইতে চলে যাও। কিন্তু বাবা, অতিথি যখন বারবার বলে মা, আমার এক মুঠো দিয়ে জানালে মা, আবার কখন আসবো, আমরা রাগান্বিত হয়ে বলি যে তোমায় বারবার বলছি আমি কর্মব্যস্ততায় ব্যস্ত হয়েছি, তুমি কি শুনতে পাও না? তুমি কি বধির হয়েছ, নাকি তুমি আমার কাছে রেখে গিয়েছিলে যে স্মরণ করে যাচ্ছ? তোমার লজ্জা করে না? ও বাবা, কথাটা ছোট হলেও কথার আকারটা কিন্তু অনেক বলছে, তুমি কি রেখে গিয়েছিলে আমার কাছে যে তুমি আমার থেকে অমন করে যাচ্ছ? তোমার লজ্জা করে না? কেউ যদি দিতে না পারে, বৈষ্ণব চরণে অপরাধ করবেন না। জগতে সকল অপরাধের ক্ষমা আছে মা, কিন্তু কখনো কোনোদিন বৈষ্ণব অপরাধের ক্ষমা হয় না। এই অপরাধ যদি আমার ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম তিনিও করেন, জগতে তারও কখনো কোনো ক্ষমা হয় না। বৈষ্ণব চরণে অপরাধ, দ্বিতীয় হচ্ছে কৃষ্ণ নামে অপরাধ। চৈতন্য চরিতামৃতে বললেন, একবার নাম জপিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। এই হরিনাম কৃষ্ণ নাম বদলে বললে যদি শত পাপ হরণ হয়ে যায়, অত পাপ থেকে আমরা মুক্তি পেয়ে যাই। একটা কথা ভাবতে পারবা যে
কিন্তু এই কলিহত জাগতিক জগতের জীব তো কেউ উদ্ধার পায় না। আমরা বদনে সদাই সর্বক্ষণ হা কৃষ্ণ বলি, কিন্তু কলিহত জগতের জীব কেউ উদ্ধার পাচ্ছে না। কেন জানেন? এই হরিনামে কৃষ্ণ নামে অপরাধ আছে বাবা। কি করলে অপরাধ হয়? এখানে অনেকেই হয়তো জপের মালা নিয়েছেন মায়েরা। যখন আমরা হরিনাম কৃষ্ণ নামের মালা জপ করি বাবা, আমরা তখন কি করি জানে? অন্য আরেকটি বস্ত্র দেখেন ঢাকি। কেন ঢাকি? মালাটা বড় অবয় বস্তু, গোপনে আছে, গোপন স্থানে রাখছি, তাহলে নিশ্চয়ই কিন্তু কোনো গোপনে বস্তু। কিন্তু বাবা এখন আধুনিক যুগ তো মা, আর কেউ না ঢেকে রেখে কি করে জানে? টিভির সামনে যে সিরিয়ালগুলো আছে, স্টার জলসা, কালার্স বাংলা, জি বাংলা, সেই টিভির সামনে বসে বসে টিভি দেখছে আর হরিনাম কৃষ্ণ নামের মালা জপ করছে। হাতে করি। তাই তো বললেন বাবা, কলিতে নামের কলঙ্ক বাড়িবে, নাচিয়া নাচিয়া গীত নরকে যাইবে। আচ্ছা মায়েরা বলুন তো, আমাদের প্রত্যেকটা ভক্তের হৃদয়ে কয়টি করে মন আছে? আমাদের প্রত্যেকটা ভক্তের এক একটি করে মন আছে মা। সেই মনটা আমরা হরিনামই করবো না, আমার টিভির সামনে আমাদের মন আছে একটি, মন প্রাণ ডুবে যদি হরিনাম করতে না পারি, কৃষ্ণ নাম করতে না পারি মা, সেই মালা না নেওয়ার থেকে কিন্তু না নেওয়াই ভালো, তাই না? আমি যদি টিভির সামনে বসে বসে টিভি দেখি বাবা, হরিনাম কৃষ্ণ নাম কি আমার শুদ্ধ হবে? হবে না মা। তাই ভগবান গীতাই বললেন, তোমরা কোনো নির্জন স্থানে বসে বসে কিন্তু এক নিষ্ঠায় এক জায়গায় বসে বসে তোমরা আমার নাম গুণগান করো, তোমরা আমার ভজনা করো। বাবা আবার অনেকে কি করে জানে? দেখবেন পায়ের চটি দিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে 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 নাম কৃষ্ণ নাম করে। যখন আমরা পথ দিয়ে হেঁটে হেঁটে চলে যাই, আমাদের কি লক্ষ্য থাকে বাবা? সেই পায়ের তলায় কত না ছোট ছোট জীবী মারা যায়, আমাদের মাটিতে কত না ছোট ছোট জীব, ছোট ছোট পতঙ্গ, কীট পতঙ্গ আছে বাবা। আমরা যখন হেঁটে যাই, আমাদের পায়ের তলায় কত অনেক সময় ছোট ছোট জীব কিন্তু মারা যায় বাবা। আমরা যখন হরিনাম করতে করতে পাড়ায় পাড়ায় ঘুরছি মা, আমাদের চরণের, আমাদের পায়ের নিচে পড়ে কত না ছোট ছোট জীব মারা যাচ্ছে। তাহলে হরিনাম করে পণ্ডিত থেকে কিন্তু আমাদের অপরাধই বেশি হচ্ছে মা। এই বাবা, এই জগতের মাঝে ভগবান বললে তোমরা এক জায়গায় বসে বসে আমার নাম ভজনা করো, সেই নামের মধ্যে যদি প্রেম ভক্তি আর নয়ন বাণী থাকে, নিতাই গৌর হরি বল, হরি বল। তৃতীয় অপরাধ কি? তৃতীয় অপরাধ হচ্ছে বৈষ্ণবের সেবায় অপরাধ। বাবা আমি যার সেবাই দিলাম, বাবা মার সেবাই দিলাম, বন্ধু বান্ধবের সেবাই দিলাম, ভগবান শ্রীকৃষ্ণের সেবাই দিলাম, আর আপনাদের মতো ভক্তের সেবাই দিলাম বাবা,
আমি সেবা দিলাম কিন্তু সেবার উদারতা নেই, সেবার প্রেম ভক্তি নেই, সেবার নিষ্ঠা নেই। আমার এই জগতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মা ইষ্টি আসে না? আসে তো। আমাদের বাড়িতে যখন মা আত্মীয় আসে দেখবেন অনেক অর্থ খরচ হয়ে যায় বাবা, তাই তো? বাজার থেকে অনেক কিছু কিনে নিয়ে এসে দেখবেন তাদের হাট বাজার করে কিন্তু খাওয়াতে হয় মা। সে আত্মীয়তা আমাদের বিয়ে হইতে যাওয়ার পরে যদি আমরা মনে মনে অনুশোচনা করি, আমাদের আজকে যদি আমার যে আত্মীয় না হতো আমার এত টাকা খরচ হতো না। আমার এত টাকা খরচ হতো না, আমার নিচে নিচে কত টাকা খরচ হয়ে গেল। এই টাকাগুলো থাকলে আমার কত কাজ হতো। আমার ভগবান বললেন, শোনভক্ত, জীবকে সেবা দিলে ঈশ্বরকে সেবা দেওয়া হয় বাবা। আর শোনো, তোমরা যেভাবেই দাও না কেন, তোমরা যেটুকুই সেবা দাও না কেন, শোনো ভক্ত, তোমাদের থেকে থরে থরে রাজ লাগানোর ভোগ আমি সাজানো চাই না ভক্ত। তোমাদের থেকে আমি দামি দামি কোনো খাবার চাই না। কোনো ভক্ত যদি মা আমার ভগবানকে নকুল দানা দিয়ে যদি বলে, প্রভু হে দেবার মতো কিছু নেই, এই সামান্য নকুল দানা দিয়ে তোমার চরণে আমি আজ সদরপন্ন হলাম। বাবা, ভগবান এই জগতে আমরা যে ভগবানকে সেবা দিই, থরে থরে ভোগ সেজে সেজে যে আমরা সেবা দিই মা, সেই ফল কখনো কোনোদিন ভগবান আহার করে না। ভগবান কি আহার করে জানে? ভগবান আহার করে একমাত্র ভক্তির ভক্তিটা বাবা। জগতে ভক্তিটা ভগবান আস্বাদন করে। এই জগতে কখনো কোনোদিন ভগবান দামি দামি খাবার আস্বাদন করে না। ভগবান তো নিরাকার। ভগবান একমাত্র আস্বাদন করে ভক্তির ভক্তিটা। জগতের মাঝে ধন ঐশ্বর্য বিষয় বাসনাদি ভগবানকে কখনো লাভ করা যায় না। একমাত্র লাভ করা যায় কি দিয়ে বাবা? আপনাদের মতো ভক্তির ভক্তিটা। আর ভগবান এই জগতের মাঝে মা কাউকে যদি সেবা দেয়, সেবায় প্রথমেই থাকতে হবে প্রেম আর ভক্তি। এই জগতে ভক্তি না হলে উদ্ধার পাওয়া যাবে না মা। বৈষ্ণব চরণে অপরাধ, কৃষ্ণ নামে অপরাধ, আর সেবায় অপরাধ। এই তিনটে অপরাধ করলে আমার মা সতী মাতা, একদিন মা সতী মাতা ঘুমায় আছে আর নিমাই ঘুমায় আছে বাবা। এখন সবাই মহাবৈষ্ণব অদ্বৈত আচার্য আমার হরি বল হরি বল হরি বল হরি বল বলতে বলতে মা সতী মাতার আগে নাই প্রবেশ করবে। যখন হরিনাম হরি বল বলতে বলতে মা সতী মাতার আগে নাই প্রবেশ করলে, মা সতী মাতা হঠাৎ শুনতে পেলেন মধুর হরিনামের ধ্বনি, মধুর কৃষ্ণ নামের ধ্বনি। বাবা, গোস্বামী ভদরে মধুর হরিনামের ধ্বনি শ্রবণ করে, কৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করে মায়ের মনে পড়ে গেল সেই পূর্বের কথা। অপরাধ আপনি যেখানে থাকেন একটু আসলে আছে অপরাধ। বাবা, মা সতী মাতা যখন মধুর হরিনাম কৃষ্ণ নাম কর্ম হরি বললেন, মায়ের মনে পড়ে গেল সেই পূর্বের কথা। কোন কথা না? যেইভাবে বৈষ্ণবের বদনে হরিনামের ধ্বনি শ্রবণ করে কৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করে
আমাদের বিশ্বরূপী যে আমাকে ছেড়ে জনমের মতো চলে গেছে, জনমের মতো চলে গেছে। মধুর হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করে আমার বড় ছেলে বিশ্বরূপ আমাকে ছেড়ে জনমের মতো চলে গেছে। না না না, আমাদের নিমাই এখনো ঘুমায় আছে। ওই মধুর হরিনাম শ্রবণ করে কৃষ্ণ নাম শ্রবণ করে যদি আমার প্রাণের নিমাই আমাকে ছেড়ে জনমের মতো চলে যায়, আমি আর প্রাণে বাঁচব না। মা সতীমাতা কুঞ্জ হতে বাহির হয়েছে, মহাবৈষ্ণবকে বলছেন, বৈষ্ণব তোমার বদনে হরিনামের ধ্বনি শ্রবণ করে আমার বিশ্বরূপী আমাকে জেনে জনমের মতো চলে গেছে। আবার সে হরিনামের ধ্বনি আমার নিমাই এখনো ঘুমায় আছে। আমার নিমাই যদি একবার আমাকে চলে যায়, আমি আর বলতে পারে ভালো বাবা। এবার এই যাবো না তো দাসরে আসেন, সাউন্ড ঠিক করে দেন। হরিবার মেন বলে সাউন্ডটা বেড়ে দেন। আমার এবার মহাবৈষ্ণবকে বসতে না বলে সমাদর না করে ধূর ধূর করে গৃহ হইতে তাড়াই দিলে। তার কিছুক্ষণ পরে নিত্যানন্দ, রামানন্দ, মুকুন্দ, শ্রীবাস সে আঙিনায় দাঁড়িয়ে দুটি হাত উত্তোলন করে দুটি নয়ন জলে বক্ষ ভাষায় ধুলার মাঝে গড়াগড়ি যাচ্ছে। আবার মা সতী মাতা দর্শন করলে আমার আগিনায় যত ভক্তগণ এসেছে রে, সকলে দুটি নয়ন জলে বক্ষ ভাষায় তার নয়নে কাছে বাবা। তার দর্শন করে মায়ের মনে বড় অভিলাষ ডাকলো যে ওই হরিনামে কৃষ্ণ নামে আমিও কাটতে চাই, দুটি হরিনামে কৃষ্ণ নামে আমিও বিভোর হতে চাই। কিন্তু বাবা আজকে মা সতী মাতার মায়ের কিছুতেই উৎস আসে না। মা কেন বাবা? চৈতন্য চরিতামৃত বললেন, শ্রবণে জানো না হয় শ্রীপাদ, নিশ্চয়ই জানিবে কোটি কোটি জনমের আছে অপরাধ। এই জন্মে অপরাধ থাকলে প্রচুর, না হবে তারই কৃষ্ণ নাম মধুর। আবার বহু বহু জন্মের অপরাধের ফলে কৃষ্ণ নামে প্রেম হয় না, কৃষ্ণ নাম মধুর লাগে না। আর বহু বহু জন্মের অপরাধ থাকলে দুটি নয়নে কৃষ্ণ নামে রুচি আসে না বাবা। তাই মা সতী মাতা অপরাধ করলে মা সতী মাতার মায়ের কিছুতে অশ্রু আসে না। পাশে দাঁড়িয়ে ছিল নিতাই, নিতাইকে ডেকে ডেকে বলছে, বাবা নিতাই রে, দেখ না বাবা আমার আগে নাই যত ভক্ত এসেছে, ভক্ত এসেছে সকলে দুটি নয়ন জলে বক্ষ ভার
যাচ্ছে রে অনিতাই। কিন্তু দেখ না বাবা, আমার নয়নে কিছুতেই অশ্রু আসে না রে বাবা। সন্তানের অপরাধ, মায়ের অপরাধ সন্তান কিভাবে বলবে মা? যখন বারবার বলছে বাবা নিতাই রে, বললা বাবা বল আমার নয়নে কেন অশ্রু আসে না, তখন নিতাই বলছে মা গো তুমি যে বৈষ্ণব চরণে বড় অপরাধী, তুমি যে বৈষ্ণব চরণে বড় অপরাধ করেছো তবে হ্যাঁ মা, যদি কোনোদিনই বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে লেপন করতে পারো, যদি কোনোদিন ভক্তের সঙ্গে প্রেম আলিঙ্গন করতে পারো, জগতের সেই দিনে তোমাদের সকল অপরাধ ক্ষমা হয়ে যাবে মা, ক্ষমা হয়ে যাবে না। বলছি বাবা নিতাই রে, শুনেছি যারা হরিনাম করে তারা বৈষ্ণব, যারা কর্ম ধরে হরিনাম শ্রবণ করে তারা বৈষ্ণব, তারা বৈষ্ণব। ও বাবা নিতাই রে, তুইও তো হরিনাম করিস, তাহলে তো তুইও বৈষ্ণব। নিতাই আমি বড় বৈষ্ণব চরণে অপরাধী, তাই নিতাই রে একবার আমায় দে দে নিতাই তোর চরণে চরণে ধুলি নিতাই রে, আমায় দে